হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও এখন থেকে আর এখান থেকে স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো এই তো দেখুন না, সকাল সকাল না আজকে ব্লগটা শুরু করতে একদমই পারিনি, জানেন তো। ওই তো সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সমস্ত কিছু না এক এক করে সেরে নিয়েছি। রান্নাবান্নাও কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দাঁড়ান, পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কী কী আমি রান্নাবান্না করলাম। আর এখানে আমি কি করছি বলুন তো, এই যে এইটার মধ্যে না মাটি দিয়ে দিয়েছিলাম কালকেই। আর এই যে আজকে না ওই যে ধনেপাতার গাছ লাগাচ্ছি, মানে ওই ধনেপাতার বীজগুলো না কিনে এনেছিলাম প্যাকেট বাজার থেকে। আর কালকে তো এটাকে না ভিজিয়ে দিয়েছিলাম, তো সারা রাত্রি ভিজে ছিল। আর এখন না ওই ঘড়ির কাঁটা ঠিক 11টার মতো বাজবে। তো ভাবলাম সমস্ত রান্নাবান্না কাজ তো আমার কমপ্লিট, তাহলে চলো আজকে গাছগুলোকে লাগিয়ে দিই। জানি না গাছগুলো বেরোবে কি বেরোবে না, তো দেখা যাক কি হয় এখন। আর এদিকে দেখুন রান্নাবান্নাও সমস্ত কিছু সেরে নিয়েছি, গ্যাস টেস ভালোভাবে একেবারে মুছে দিয়েছি। আর দেখুন আমার না গলার অবস্থা ভীষণই খারাপ, মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে, তাই গলাটাও ভীষণ ব্যথা করছে। তাই ভয়েস ওভারটা হয়তো ঠিকঠাকভাবে দিতে পারছি না, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। আর দেখুন ঠান্ডা তো পড়েই গিয়েছে, তাই না এই ইলেকট্রিক কেটলিটা বের করলাম, ওই জল টল গরম মানে করতে একটু সুবিধে হবে, তো সেই কারণেই আর কি। আর এখানে এই তো রান্নাবান্নাগুলো যে সমস্ত করেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে এই যে সমস্ত শীতের সবজি দিয়ে একটা মাখো মাখো করে তরকারি বানিয়েছি। ওই তো এখানে দিয়েছি সিম, তারপর ফুলকপি, ডাঁটা, আলু, আর দিয়েছিলাম পেঁপে। তো এই সমস্ত কিছু দিয়ে আর বেগুনও দিয়েছি, জানেন তো। তো সমস্ত কিছু দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝোল বানিয়েছি। তো খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর শীতের সবজি তো মানে ভীষণই ভালো লাগে খেতে। আর এখানে মাছের ঝাল করে নিয়েছিলাম, মাছটা একটু ঝাল ঝাল করেই করেছি, আর একটু বেশি করেই আজকে মাছটা রান্না করেছি, জানেন তো। আগের ব্লগে তো দেখেইছিলেন অনেকটা পরিমাণেই মাছ এনেছিল বাজার থেকে, তো অসুবিধে নেই, দুবেলার মতো মাছটা রান্না করে নিয়েছি। আর এখানে না ওই সকালে বেগুনি ভেজেছিলাম, তো সেটাই এই যে 4 পিস মতো রেখে দিয়েছি, ভাতের সাথে খেয়ে নেব। আর ভাতের মধ্যে একটু পেঁপেও দিয়েছি। তো এই তো সমস্ত রান্নাবান্না আমার হয়ে গিয়েছে। তো চলুন, আজকে না এখনো পর্যন্ত স্নান হয়নি আমার, তো স্নানের আগেই না সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম। তো এই তো দেখুন বেশ কিছুক্ষণ না বসেই ছিলাম, জানেন তো। স্নান করতে যাইনি, অনেকক্ষণ বসেই ছিলাম। তো ছেলের সাথে একটু গল্প টল্প করছিলাম, কথা বলছিলাম। তারপর ওকে স্নান টান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিলাম। আর কালকে যে সমস্ত ধোয়া জামা কাপড় ছিল, তো সেগুলোই না একটু ভিজে ভিজে ছিল। তো সকালবেলা না ঘুম থেকে উঠে ওগুলোকে না একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিলে দিয়েছিলাম। তো এখন দেখছি বেশ সুন্দরভাবে সমস্ত কিছু শুকনো হয়ে গিয়েছে। তো সমস্ত কিছু জামা কাপড়কে তুলে এখন ঘরে রেখে দিয়ে আসলাম। তো পরে সময় করে আমি ওগুলোকে গুছিয়ে নেব। আর এখানে যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম, তো সেগুলোই হাতে হাতে একটু কাচাকাচি করে নিয়ে মিলে দিলাম। আসলে কি বলুন তো, এগুলো না রেখে দিলে আমারই প্রচণ্ড পরিমাণে অসুবিধে হয়ে যায়, মানে প্রত্যেক দিনের ধোয়াধুয়ি যদি প্রত্যেক দিন করে দিই আমারই কিন্তু অনেকটা পরিমাণে সুবিধে হয়। আর না হলে কী হয় বলুন তো, ওই জামা জমতে জমতে না বেশ অনেকটা পরিমাণে জমে যায়, আর তখন না একসাথে ধুতে আমার ভীষণই পরিমাণে কষ্ট হয়। তো ভাবলাম ঠিক আছে চলো হাতে হাতে প্রত্যেক দিনের জামা কাপড়গুলো প্রত্যেক দিন ধুয়ে দিই। শরীরটা যদিও একটু খারাপ আছে, মানে একটু ঠান্ডা লেগে গিয়েছে, তো তবুও ভাবলাম যে না, কাছাকাছিগুলো রেখে দিয়ে কোনো লাভ নেই, যখন একসাথে অনেক জামা কাপড় জমে যাবে না, আর তখন না ধুতে ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, আর কি হয়েছে বলুন তো, শীতকালে না স্নানটাই সব থেকে হচ্ছে বড় কাজ। তো স্নান হয়ে গেলে মনে হয় যেন অনেক বড় একটা কাজ করে ফেললাম। তো সেই জন্যই দেখুন না অনেকক্ষণ না বসেছিলাম, কি করে স্নান করব, তো সেটাই ভাবছিলাম বসে বসে। তো যাই হোক, ওদিকে না একটু জল গরম করে নিয়েছিলাম গিজারে। আর এই তো স্নান টান করে নিয়েছি, এখন মুখে একটু এই যে ক্রিম মেখে নিচ্ছি। আর এই ক্রিমটা না ভীষণই ভালো, জানেন তো। তো একটা বেশ মানে অয়েলি অয়েলি ভাব থাকে,
তো যদিও এটা খুব একটা অয়েলি নয়, মানে তবুও খুব ভালো এই ময়েশ্চারাইজারটা। তো যাই হোক, এখন এটা একটু এই মুখে অ্যাপ্লাই করে নিলাম। তো শীতকালে তো ভীষণই হাত পা টান হয়ে যায়, আর আপনি যতই ওই বডি লোশন ক্রিম যতই মাখুন না কেন, ওই কয়েকটা ঘন্টার জন্যেই কিন্তু এটা স্থায়ী হয়, আর তারপর কিন্তু আবার সেই যেইকে সেই হয়েই যায়। আর এই তো এখানে একটা ওই সুগারের পপ লিপ বাম একটা নিয়ে নিচ্ছি ঠোঁটে, আর এটা না ভীষণই ভালো জানেন তো, একটা হালকা না কালারও আসে দেখুন। তো সেই জন্য আমি সবসময় না এই মানে সুগারের এই পপ লিপ কালারটাই না সবসময় ব্যবহার করে থাকি। ভীষণই একটা মানে ব্রাইটনেস ফিল হয় আর কি, খুবই সুন্দর এটা লাগে আমার। তো যাই হোক, এদিকে না পুজো দিয়ে দিয়েছি, আর ছেলেকে দেখুন ওই গাছে একটা জবা ফুল ফুটেছিল, তো ওটা না ও নিয়ে এসে এই যে গোপালকে দিয়েছে। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গিয়েছে। তো দেখুন পুজো টুজো ভালোভাবে দিয়ে নিয়েছি। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে ওই বিকেলবেলা, বিকেল তো বলা যায় না, এখন তো আর বিকেল হয় না, ওই বিকেল হওয়া মানেই সন্ধে হয়ে যায়। তো যাই হোক, এদিকে না বেশ কিছুক্ষণ পরে ক্যামেরাটা আবারও অন করলাম। আসলে কি হয়েছে বলুন তো, ওই দুপুরে খাওয়া দাওয়া করে না একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে আর কি, ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন বিকেলের সমস্ত কাজকর্মগুলো এক এক করে সেরে নেব। ঘর তোর তো আমি আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখানে না ওই বেসিনটা একটু পরিষ্কার করছিলাম। আসলে কি হয়েছে বলুন তো, আমাদের এই বেসিনটা না একটু সাদা কালারের, তো তাই একটু নোংরা হলেই না প্রচণ্ড পরিমাণে নোংরা মনে হয়, আর আমার তো খুব বাজে লাগে দেখতে। তাই আমি না সপ্তাহে 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই এই বেসিনটা ঘষে থাকি। তো যাই হোক, তো ভালোভাবে না শার্পি দিয়ে একটু ওই ব্রাশটা দিয়ে ভালোভাবে জেঁকে পরিষ্কার করে দিলাম। আর দেখুন এখন কত সুন্দর চকচক করছে। তো এইভাবেই যদি প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করা হয় না, তাহলে কিন্তু অতটাও কিন্তু কাজ জমে থাকে না। তো যাই হোক, আর এখানে গাছেও আমি জল টল ভালোভাবে দিয়ে দিয়েছি, আর ওগুলো না আর ভিডিও তোলা হয়নি। তো দেখুন এই যে গাছটা না আমার খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে, আর ওই এলিকা পাম গাছটাও কিন্তু জল দিয়েছি। তো এবারের গাছগুলো না আগের গাছের থেকে খুব ভালো জানেন তো, আর আগের দুটো গাছ তো আমার মারা গিয়েছিল। তো যাই হোক, এবারে যে গাছগুলো এনেছি ভীষণই ভালো জানেন তো। তো এদিকে দেখুন চলে এসেছি আমি না এই সন্ধে পুজোটা দিয়ে দেবো, আর এই যে গোপালকে এখন খেতে দিয়ে দিচ্ছি, আর এবার সন্ধেটা ভালোভাবে দিয়ে দেব। আর বিকেলের দিকে না গোপালকে আমি এই যে মানে বিস্কুট আর এই শুকনো খাবার বলুন, মানে চিড়ে ভাজা, তো এই সমস্ত কিছুই দিয়ে থাকি। তো যাই হোক, ওদিকে না সন্ধেটাও ভালোভাবে দিয়ে দিয়েছি, আর গোপালকেও না শয়নে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজ সেরে নিয়ে না এখন দেখুন একটু রেডি হয়ে গিয়েছি। আর কোথায় যাব বলুন তো, তো আমরা না আজকে ওই যে জগদ্ধাত্রী পুজোর মেলা হচ্ছে, মানে আমার ছেলের ওই স্কুল, তো ওই স্কুলের সামনেই না জগদ্ধাত্রী পুজো হয়। তো সেই পুজোর জন্যই না ওখানে অনেক দিন, মানে প্রায় 10-12 দিন মতো এখানে মেলা বসে। তো সেই জন্যে এই যে যাচ্ছি, এখন সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। তো চলুন, এই যে এখন চলে এসেছি, আর এই তো এই হলো আমাদের জগদ্ধাত্রী মা। তো যাই হোক, এদিকে না এই যে মেলার মধ্যে একটু ঢুকে গিয়েছি, একটু মেলাটা ঘুরে নেব, আর ঘুরে নিয়ে না বাড়িতেও চলে যাব জানেন তো। মানে বেশিক্ষণ থাকবো না। আসলে কি হয়েছে বলুন তো, ভীষণই ঠান্ডাও লেগেছে, আর প্রচণ্ড পরিমাণে না ওই কদিন হলো ঠান্ডাটাও পড়ে গিয়েছে, তাই ছেলে মেয়েকে না বেশিক্ষণ ঠান্ডায় আর ঘোরাবো না। আর দেখুন এই যে মেলায় ঘুরতে ঘুরতে এটা একটু দেখলাম, আর মেয়েকে বললাম যে তুই এটা নিবি, বাড়িতে খেলা করবি, কিন্তু ও এটা নিতে চাইছে না। তো যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগছে।
আর অন্ধকারে কিন্তু ওটা রেখে দিলে প্রচণ্ড পরিমাণে ভয় লেগে যেতে পারে বলুন। তো যাই হোক, ওটা আর নিলাম না। আর এখানে আমি একটা বই নেব, তো একটা গীতা নেব, তো সেটাই দেখছিলাম আর কি। আসলে কি হয়েছে বলুন তো, বাড়িতে গীতা আছে কিন্তু ওটা না ওই সংস্কৃতে লেখা আছে, মানে আমি করছিলাম যেন সংস্কৃত লেখাটা বাংলায় অনুবাদ করা থাকে, তাহলে আমাদের পড়তেও সুবিধে হয় আর মানেটা বুঝতেও সুবিধে হয়। তো সেই জন্যেই আর কি, তো ওই বইটার মধ্যে দেখলাম বাংলায় খুব সুন্দর করে লেখা আছে, তো তার জন্য ওটাই নিলাম। আর এরপর না ছেলে মেয়েকে বাড়িতে রেখে দিয়ে আমরা একটু বিশালে এসেছি, তো বিশালে টুকটাক কিছু কেনাকাটা আছে, তো সেই জন্যেই আর কি। আর এখানে না একটা ব্যাগ নেব, তো সেই জন্যই ব্যাগগুলো দেখছিলাম, মানে ব্যাগও হবে প্লাস ব্যাগের সাথে ওই ট্রলি ব্যাগ হয় না, তো সেই রকমই একটা ব্যাগ নেব। তো সেটাই বেশ অনেকক্ষণ ধরে না ব্যাগগুলো দেখছিলাম। তো যাই হোক, এখানে না এই যে কয়েকটা ব্যাগ বেছেছি, দেখছিলাম। আর পেছনের ওই লাল ব্যাগটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। আসলে কি হয়েছে বলুন তো, ব্যাগটা না প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিল, কিন্তু ব্যাগটা অনেকটাই ছোট। আর আমাদের তো ছোট ব্যাগ নিলে চলবে না, খুব বেশি ছোটও নেব না, আবার খুব বেশি যে বড় সেরকমও নেব না, মিডিয়াম সাইজের একটা নিতে চাইছিলাম। তো এখানে অনেক ব্যাগ দেখার পর লাস্টে এই ব্যাগটাই নিয়েছি। তো বাড়িতে নিয়ে গিয়ে আপনাদের সাথে ভালো করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে দেখছিলাম ওই কয়েকটা পাপোশ নেব, তো সেটাই দেখছিলাম আর কি। তো চলুন, এখন না বাড়িতে চলে এসেছি, ছেলে মেয়েদেরকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, তো ওরা এখন শুয়ে পড়েছে। আসলে সকালে স্কুল আছে, তো তাই সেই জন্য না বেশি রাত্রি করলাম না, ওদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমরাও এসে ঝটপট করে খাওয়া দাওয়াগুলো করে নিয়েছিলাম। আর এখানে কি কি নিয়েছি সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো পাপোশ নিয়েছিলাম, আর ওই যে আলু মাখানোর যে একটা ওই হয় না, তো ওই রকমই একটা নিয়েছিলাম। আর কয়েকটা ওই বাসন মাজার যে স্কচ ব্রাইটগুলো হয়, তো সেইগুলো নিয়েছি। আর বিশাল থেকে না এই ব্যাগটা নিয়েছি, তো খুব একটা কিন্তু বড় নয়, মিডিয়াম সাইজের, তো ভীষণই ভালো হয়েছে ব্যাগটা। তো দেখুন, আমাদের 4 জনের জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, চলুন ভিডিওটা তাহলে আজকে আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এখন তো অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তো ভাবছি গীতা পড়বো, কয়েকটা পাতা পড়বো আর তারপরেই ঘুমোতে যাব। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাহলে চলুন, আজকের মতন টাটা, ধন্যবাদ।